হ্যালো, দেখতে পাচ্ছেন আবার চলে এসেছি লোটা কম্বল নিয়ে। স্টেশনটা চিনতে পারছেন? পিছনে দেখুন তো, চেনা চেনা লাগছে। এটা শিয়ালদাও নয়, এটা হাওড়াও নয়, কিন্তু এটা কিন্তু কলকাতা। এটা আন্তর্জাতিক মানে স্টেশন। এখান থেকেও প্রচুর ট্রেন ছাড়ে, যদি আমাদের খুব কম ওঠানামা করা হয়। তো বাট আজকে চলে এসেছি এই কলকাতা স্টেশনে। তো আমাদের যাত্রা রয়েছে একটা ঠান্ডার জায়গায়। মানে শীত তো কলকাতা থেকে মোটামুটি গুটি গুটি বাই চলে যাচ্ছে, বাট আমরা শীতকে ছাড়তে চাইছি না। তো শীত যেখানে যেখানে রয়েছে আমরা ছুটে ছুটে বেড়াচ্ছি শীতকে ধরবো বলে। তো এই মুহূর্তে চলে এসেছি কলকাতা স্টেশনে। তো যাবো আমাদের চেনা পরিচিত একই জায়গা, সেই পাহাড়ের রানী দার্জিলিংয়ের পথে। কোনো লুকছাপ নেই, কোনো অফবিট জায়গা ফায়গা নয়, জাস্ট দার্জিলিংয়েই ঘুরবো ফিরবো। তো কলকাতা স্টেশন থেকে একটা সাপ্তাহিক ট্রেন ছাড়ে, যেটা শুধুমাত্র বৃহস্পতিবার দিনই চলে। সেটা হচ্ছে গিয়ে কলকাতা গুয়াহাটি গরিব রথ। একদম সস্তায় এই ট্রেনটার এসিতে করে আমরা পৌঁছে যাবো গিয়ে আরও ঠান্ডার জায়গায়। তো চলুন গিয়ে দেখি স্টেশনে কখন ট্রেনটা দিয়েছে, কোন প্ল্যাটফর্মে দিয়েছে, এর ভাড়া কত, কি সিট কনফিগারেশন সবই বলবো ভেতরে গিয়ে। তো আগে ভেতরে যাই, তারপরে গিয়ে বাকি কথা হচ্ছে। দেখতে পাচ্ছেন আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে 12517 কলকাতা গুয়াহাটি গরিব রথ এক্সপ্রেস। এটা কিন্তু সপ্তাহে একমাত্র একদিনই চলে, সেটা হচ্ছে বৃহস্পতিবার। তো এই ট্রেনটা এনজেপির ওপর দিয়েই যায়। আর ট্রেনটার টাইমিং হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার রাত্রি 9:45 কলকাতা স্টেশন থেকে ছেড়ে পরদিন সকাল 7:35, মানে 7:25 থেকে 35-এর মধ্যে আর কি আমাদের এনজেপিতে পৌঁছে দেওয়ার শিডিউল টাইম রয়েছে। এবার ট্রেন এখন ডিলে করবে কি করবে না সেটা তো এখন বলা সম্ভব না, কারণ যেহেতু শীতকাল রয়েছে বুঝতেই পারছেন। নর্থ বেঙ্গলের দিকে ট্রেনগুলো একটু লেট করে, যেমন নর্থ ইন্ডিয়ার ট্রেনগুলো লেট করে, সেটা নর্থ বেঙ্গলের ট্রেনগুলো লেট করে, সেটা বলতে পারছি না। বাট মোটামুটি যা বিচার করলে দেখা যায় মোটামুটি দার্জিলিং মেলের থেকেও একটু কম সময় নেয় আর কি। মানে শিডিউল টাইম ধরলে দার্জিলিং মেলের থেকে 5 মিনিট মতো কম সময় নেয়। তো এই ট্রেনটা একমাত্র আপনারা তবেই নিতে পারেন যদি আপনাদের কোনো বৃহস্পতিবার দিন এনজেপি যাওয়ার থাকে, বা মালদা যাওয়ার থাকে, বা যদি গুয়াহাটি যাওয়ার থাকে। নতুবা আপনারা অন্য কোনো দিন কিন্তু এই ট্রেনটা বোর্ড করতে পারবেন না, যেহেতু এটা সপ্তাহে একদিন। তাই এটা এফেক্টিভ ট্রেনটা যেহেতু গরিব রথ, তাই ভাড়া অবশ্যই কম, মানে স্লিপারের থেকে একটু বেশি আর থার্ড এসির থেকে একটু কম। অর্থাৎ আমরা যদি মোটামুটি দার্জিলিং মেল বা পদাতিকে করে যদি এনজেপি যাই শিয়ালদা থেকে, আমাদের ভাড়া পড়ে হচ্ছে 945 টাকা মতো। আর এটার ক্ষেত্রে পড়ে কিন্তু 700 টাকা মতো। তো ভাড়া অনেকটাই সেভ হয়, 200 বলতে পারেন 245 টাকার মতো সেভ হয় পার টিকিটে। তো অনেক সাশ্রয়ী একটা ট্রেন। পুরো ট্রেনটাই কিন্তু থার্ড এসি ইকোনমি। আর টোটাল 11টা মতো কোচ রয়েছে, আর দুদিকে দুটো জেনারেল রয়েছে, সামনে ইঞ্জিন রয়েছে, মোটামুটি ওয়াপ 7 রয়েছে। তো এই হচ্ছে গিয়ে কোচ কনফিগারেশন। আর ভেতরে প্রত্যেকটা কোচে 80টা করে সিট রয়েছে। মোটামুটি লিনেন বালি সবই প্রোভাইড করেছে। ভেতরে গিয়ে আপনার সেটা দেখাচ্ছি। বেড়ান ভেতরে রয়েছে, আমি বাইরেটা একটু দেখিয়ে নিচ্ছি আপনাদের। আর এটা কিন্তু এই কলকাতা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে প্রত্যেক বৃহস্পতিবার দিন 9:45 ছাড়ে। যদি এখন ঘুরিতে বাধ্য হচ্ছে কি 9:25, হাতে এখন 20 মিনিট মতো সময় রয়েছে। তো চলুন আস্তে আস্তে ভেতরে যাবো, ভেতরে গিয়ে ঢুকে দেখবো যে ট্রেনটা কখন ছাড়ছে, কী করছে। তো দেখা যাক। একটা নতুন ট্রেনে করে এনজেপি যাওয়ার অভিজ্ঞতা। দেখুন, এর আগে দার্জিলিং মেলে গেছি, পদাতিকে গেছি, উত্তরবঙ্গ গেছি, কাঞ্চনকন্যায় গেছি, বাসে গেছি, স্লিপার বাসে গেছি। তো মোটামুটি কলকাতা স্টেশন থেকে প্রথমবার এই গরিব রথে করে যাচ্ছি হচ্ছে গিয়ে দার্জিলিংয়ের পথে। তো নতুন একটা এক্সপিরিয়েন্স হবে। আর ট্রেনের স্টপেজটা কম রয়েছে, আর রুটটা অন্য রয়েছে। প্রত্যেকবার কি হয়, আমাদের শিয়ালদা থেকে যে ট্রেনগুলো ছাড়ে সেগুলো কিন্তু মোটামুটি দক্ষিণেশ্বর হয়ে গিয়ে বালি হয়ে গিয়ে হাওড়া লাইনটাকে ধরে। বাট এটা কিন্তু যাবে আমাদের মেন লাইন হয়ে, শিয়ালদা যে মেন লাইন সেটা হয়ে নৈহাটি হয়ে, নৈহাটির পরে ব্যান্ডেল হয়ে, তারপর নবদ্বীপ হয়ে, কাটোয়া হয়ে, তারপর এটা জঙ্গিপুর হয়ে মোটামুটি মালদা কিষানগঞ্জ হয়ে তারপরে কিন্তু এনজেপি যাবেন। রুটটা কিন্তু পুরোপুরি আলাদা রয়েছে। তাই হয়তো ঠিকঠাক পৌঁছে যাওয়া হয়তো উচিত, খুব একটা রাশ থাকবে না এই লাইনে। তো গেলেই বলতে পারবো যে কখন কী পৌঁছাচ্ছি, কী করছি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমাদের খাওয়া দাওয়া সাথেই রয়েছে মোটামুটি। ট্রেনে কোনো টিকিটের মধ্যে খাওয়া দাওয়া ইনক্লুডিং নেই। একটু পরে খাওয়া দাওয়া করবো মোটামুটি। আর একটা ইন্টারন্যাশনাল স্টেশন, বাট জলের দোকান এত দূরে, মানে ভাবনা চিন্তারও বাইরে। মানে জল কিনতে গিয়ে আমাকে মোটামুটি 1 কিলোমিটার হেঁটে নিতে হয়েছে, একটা ব্যাপার স্যাপার। মানে এতটা ইন্টারন্যাশনাল স্টেশনে এরকম কী করে হতে পারে আমার সেটা জানা নেই। তো রেলওয়েকে ভালো বলবো খারাপ বলবো আমার জানা নেই। এখান থেকে মেনলি এক্সপ্রেস ট্রেন বা প্যাসেঞ্জার ট্রেনগুলোই চলে মোটামুটি। লোকাল ট্রেন খুব কম চলে, চক্র রেলটা চলে। তো দেখতে পাচ্ছি পিছনে হাজারদুয়ারি এক্সপ্রেস ঢুকছে। আর আমরা রয়েছি এই মুহূর্তে কলকাতা গুয়াহাটি সাপ্তাহিক গরিব রথে। এতে 12517 এতে করে আমরা যাব এনজেপির পথে। তারপর আমরা ওখান থেকে যাব দার্জিলিং। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন কী কী অপেক্ষা করে রয়েছে। ভিতরে যাই গিয়ে দেখাচ্ছি। ওই ট্রেনে উঠলাম, এদিকে আমাদের কোচ রয়েছে, এদিকে দেখুন। আর এই আগে কিন্তু এগুলো পায়ে একখানাটা লিভার থাকতো, এখন সেগুলোকে উঠিয়ে দেওয়া হয়েছে, এখন জাস্ট নর্মাল ট্যাপ করে দেওয়া হয়েছে। আর এদিকে
দুটো টয়লেট দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি, মোটামুটি টয়লেটগুলো জাম রয়েছে এখন। আর এদিকে টয়লেটটা দেখুন, এখানে কিন্তু ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এখানেও ট্যাপ দেওয়া রয়েছে, পায়ের লিভারগুলো সব খুলে ফেলা আছে, জেট স্প্রে ব্যবস্থা রয়েছে, পরে কেমন থাকে সেটাই দেখার। তো আর এদিকে যদি যাই তো এদিকে গেলে দেখতে পাচ্ছেন এখানে একটা সাইড আপার লোয়ার রয়েছে, আর এদিকে যেমন থাকে লোয়ার মিডিল আপার রয়েছে, আমাদের এই লোয়ার রয়েছে আর এই মিডিল রয়েছে, যে ম্যাডাম বসে রয়েছে দেখতে পাচ্ছেন। তো প্রত্যেকের জন্য এখানে নিজস্ব দেখুন জায়গা রয়েছে। তো এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, এখানে একটা মিরার দেওয়া রয়েছে, বড় উইন্ডো রয়েছে, কার্টেন রয়েছে, এই লেপ কম্বল বালিশ মোটামুটি সবই দিয়ে দিয়েছে, র্যাক রয়েছে ট্রান্সপারেন্ট। তো এই মোটামুটি এখনও ট্রেন ছাড়তে দেরি রয়েছে, টুকটাক লোক উঠে পড়েছে। তো যা বুঝতে পারছি গুয়াহাটির থেকে যাওয়ার লোক বেশি রয়েছে আর কি। তো না, নর্থ বেঙ্গলের লোক তো রয়েছে আমাদের। পুরীতে পাক্কা বাজে 9:45, একদম রাইট টাইমে কলকাতা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 12517 কলকাতা গুয়াহাটি গরিবরথ ছেড়ে দিল আমাদের এনজেপির উদ্দেশ্যে। তো এটা আবার বলে দিচ্ছি, এটা কিন্তু লাইনটা কিন্তু পুরোপুরি আলাদা, এটা কিন্তু দক্ষিণেশ্বর হয়ে যাবে না, এটা কিন্তু শিয়ালদা শাখার মেন লাইন ধরে নৈহাটি হয়ে, ব্যান্ডেল হয়ে, নবদ্বীপ হয়ে, কাটোয়া হয়ে, আজিমগঞ্জ হয়ে, জঙ্গিপুর হয়ে, মালদা টাউন হয়ে, কিষানগঞ্জ হয়ে এনজেপির পথে যাবে। তারপরে এটা গুয়াহাটি অবধি যাবে, বাট আমরা এনজেপিতে নেমে যাবো। তো কাল শিডিউল টাইম রয়েছে, আবারও বলছি 7:25 থেকে 35-এর মধ্যে ঠিক টাইমে পৌঁছে যায়। আশা রাখি রুটটা যেহেতু আলাদা, পৌঁছে যাওয়াটা উচিত। তো বেরিয়ে পড়লাম, খুব পছন্দের জায়গা, বাঙালি দীপুদার মধ্যে একটা স্পট, দার্জিলিংয়ের পথে। ব্যাপার হচ্ছে রাতের ট্রেন আমি জানেন কিছুই দেখানোর থাকে না বাইরে, আর গেটে গেলেও খুব আহামরি কিছু লাভ হবে না, আমার জন্য তো আলাদা করে লাইট লাগাবে না কেউ। তো এখন আমাদের ডিনার টাইম, ঘড়িতে বেড়ে গেছে 10টা, আমরা আমাদের এখন হোম টাউন ক্রস করছি। আর এদিকে চলছে আমাদের খাবারের তোড়জোড়। এই ম্যাডাম এখানে খাবার অর্ডার করছি। বাড়ির লোক আসা মানে একটা সুস্থ, একটা ভদ্র সভ্য খাবার পায়, মানে যাকে খাদ্য বলা যায়, অখাদ্য বলা যায় না, খাদ্য পাওয়া যায়। তো এই হচ্ছে খাবারের ব্যবস্থাপনা, আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভালো করে কী কী রয়েছে এখানে। আলু আছে, ঘি রুটি আছে, সীতাভোগ আছে, আর দুটো ডাসা লঙ্কা আছে। বাড়ি থেকে আমরা নিয়েছি ঝাল খাবো বলে। তো এবার আমাদের খাবার আমরাই খাবো, আমরা ভালো বললে আপনারা বললেন জেনে শুনে বলছেন, আপনাদের প্রমোট করছেন, কোনো প্রমোট করছি না। খিদের টাইম, খাবার নিয়ে এসছি, গবাগপ খেয়ে নেবো, সেটা বিছনা করে শুয়ে পড়বো। যদি জেগে থাকি নৈহাটি বা ব্যান্ডেল বা নবদ্বীপ অবধি দেখাবো, তাহলে কাল সকালে যেখান থেকে হবে সেখান থেকে দেখতে পাবে। নতুন একটা ট্রেনে করে যাচ্ছি, নতুন ট্রেন মিস, মানে এর আগে এই ট্রেনটা করে কোনোদিন এনজেপি যায়নি। এর আগে যতবার গেছি দার্জিলিং মেল, পদাতিক, উত্তরবঙ্গ, কাঞ্চনকন্যা বাসে গেছি, বাট প্রথমবারের জন্য যাচ্ছি সাপ্তাহিক একটা ট্রেন, যেটা কলকাতা স্টেশন থেকে প্রত্যেক বৃহস্পতিবার দিন ছাড়ে, 12517 কলকাতা গুয়াহাটি গরিবরথ। আর ভাড়াটা খুব সস্তা, অন্য ট্রেনে গেলে আবার বলেছি যতটা ভাড়া পড়ে তার থেকে অনেকটা ভাড়া কম পড়ছে। তো যারা মনে করছেন এসি ছাড়া যেতে পারবেন না, তাদের জন্য কিন্তু গরিবরথ। গরিবরথ মানে হচ্ছে কি 3A ইকোনমি কোচ, মানে কোনো এখানে জেনারেল নেই, কোনো স্লিপার নেই, কোনো ফার্স্ট ক্লাস নেই, কোনো 2A নেই, কোনো 3Aও নেই, রয়েছে 3A ইকোনমি। তো যারা এসিতে যেতে ইচ্ছুক তাদের জন্য মনে হয় সাশ্রয়ী একটা কোচ, এটাতে করে আপনারা অবশ্যই এনজেপি বা গুয়াহাটি যেতেই পারেন। তো আমাদের এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে, ঘুরতে বেরোনো মানে খাওয়া দাওয়া তার একটা পার্ট, খেতে খেতে দেখছি কতদূর কী যাওয়া যায়। যদি জেগে থাকি দেখাবো। মোটামুটি ট্রেনটা 1000 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করবে, বাট আমরা যাবো হচ্ছে 570 কিলোমিটার পর। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, তারপরে মোটামুটি ফিরছি, দেখা যাক কী দেখানো যায়। এখন অবধি আমাদের এই কোচে কিন্তু ওখানে কেউ আসেনি, ওপরে একজন এসছে, সে ওপরে রয়েছে, আমরা এখানকার দিকে এই দিয়ে উল্টো দিকে এখন 3 জনে কেউ আসেনি, হয়তো নৈহাটি বা ব্যান্ডেল থেকে উঠবে। ট্রেনটা ফাঁকা খুব একটা যাবে না, সপ্তাহে ট্রেন, তো ভিড়ও বেশি হবে না, ঠিক আছে, এটা বাঁচোয়া। তো চলেছি পাহাড়ের রানী দার্জিলিংয়ের পথে, দেখতে থাকুন। আমরা আমাদের হোম টাউন ক্রস করছি, হোম স্টেশন আর কি। 12517 কলকাতা গুয়াহাটি সাপ্তাহিক গরিবরথ। মোটামুটি কলকাতা থেকে ছাড়ার পর 43 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসছে প্রথম তার হল্ট স্টেশন ব্যান্ডেল জাংশন। তো এখানে আসার কথা ছিল 10:49, 10:52-53 মধ্যেই চলে এসে, তার ট্রেন মোটামুটি বলতেই পারেন ঠিক টাইমেই রয়েছে। এই টাইমটা যদি পুরো দিন মেকআপ করে তা সেটাই বাঞ্ছনীয়। তো এই মুহূর্তে রয়েছি ব্যান্ডেল জংশনে। তো দেখা যাক, এখান থেকে কিছু লোক হয়তো বোট করবে, এরপর রয়েছে নবদ্বীপ, কাটোয়া, আজিমগঞ্জ, জিয়াগঞ্জ হতে হতে মালদা হয়ে, কিষানগঞ্জ হয়ে আমরা কাল সকালে পৌঁছাবো নিউ জলপাইগুড়ি। বাইরে কুয়াশা মাখা, আস্তে আস্তে
দার্জিলিং এখন অনেকটা দিন। গুড মর্নিং, উঠে পড়েছি, রাতে মোটামুটি ভালোই ঘুমিয়ে যাবে। কখন ঘুমালো? এবার আর পছন্দের সাইড আপার লোয়ার হয়নি, এবার লোয়ার আর মিডিল হয়েছে, বাট ঠিকই আছে। আনওয়ান্টেড প্যাসেঞ্জার তো নেই, খুব একটা ঠিকঠাকই ছিল। আর ট্রেন টাইমেই রয়েছে, আশা করছি আর মিনিট 15-র মধ্যেই ঢুকে যাবো এনজেপিতে। তারপর এনজেপি থেকে এখন যদি ডাইরেক্ট গাড়ি পাই তো ভালো, শেয়ার গাড়ি, নাহলে সেই শিলিগুড়ি যেতে হবে, সেই তেনজিং রোডে বাস স্ট্যান্ডে, ওখানে ওখান থেকে আবার গাড়ি নিতে হবে। 5 থেকে অহরহ ট্রেন যাচ্ছে, দেখতেই পাচ্ছি অমরাবতী। তো ওই যাত্রা ভালোই ছিল মোটামুটি, সবই ঠিকঠাক। যেতে মনে হয় পেন্টিং কার্ড নেই, সেখানে চা আর পাচ্ছি না। এখন চা হাঁকডাক করেছে ওই রানিং যে যারা থাকে, বাট এখন আর চা পাচ্ছি না। যখন চা খাবো ঠিক পেলাম, তো ফ্রেশ ট্রেশ হয়ে বসে আছি, পেলে ভালো, নাহলে স্টেশনে নেমেই খাবো এনজেপিতে। তো ট্রেন মোটামুটি ঠিকঠাক টাইমেই চলছে, কোনো অসুবিধা নেই। তো বলতে পারেন যে এটা একটা উইকলি ট্রেন, 12517, কলকাতা গুয়াহাটি গরিবরথ এক্সপ্রেস, সপ্তাহে একদিনই চলে। তো যারা, আবারও বলছি, সারা বছরে বৃহস্পতিবার দিনই ট্রেনটা চলে কলকাতা স্টেশন থেকে। তো যারা এসিতেই আসতে ইচ্ছুক তারা একমাত্র এই ট্রেনটা আসতে পারে, কারণ এই ট্রেনটা পুরোটাই কিন্তু থার্ড এ ইকোনমি, ঠিক আছে? এখানে কোনো স্লিপার নেই, 2A নেই, ফার্স্ট ক্লাস নেই, আর জেনারেলও নেই। তো যারা একদম সস্তায় এসিতে এনজেপি আসতে চাইছেন তাদের জন্য কিন্তু এই ট্রেনটা বেস্ট। দার্জিলিং রেল পদাতিক কাঞ্চনকন্যার থেকে অনেক ভাড়া কম হচ্ছে। তো এর একটা দেখানো ছিল সস্তায় কীভাবে এনজেপি আসা যায়, সেটাই দেখালাম। তো দেখছেন মোটামুটি একদম 7:25 টাইম ছিল, 7:25 ট্রেন চলে এসছে, মানে 1 মিনিটও লেট করেন, ঠিক আছে? মানে বলতে হয় 7:24 বা 25, একদম 1 মিনিট আগেই বলো বিফোর টাইম চলে এসছে। তো 12517 কলকাতা গুয়াহাটি সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস, মানে গরিবরথ আর কি মেনলি এটা। তো কালকে ছেড়েছিল আমাদের মোটামুটি কলকাতা স্টেশন থেকে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি 9:45, আর এখানে চলে এলো 7:25 টাইম, 7:25 চলে এসে। তো আমরা ঠিকঠাক যাত্রা করে চলে এলাম। 570 কিলোমিটার যাত্রা ছিল। তো আমাদের ভাড়া পড়লো মোটামুটি ওই 700 টাকা মতো এসিতে, থার্ড এসিতে। তো এর আগে আপনারা ভিডিওতে আমাদের দেখেছেন 600 টাকায় আমরা গরিবরথে করে পুরী গেছি, আর এবারে 700 টাকায় আমরা গরিবরথে করে চলে এলাম হচ্ছে গিয়ে দার্জিলিংয়ের পথে। মানে বাঙালির যে পছন্দের দীপুদা, দুটোই মোটামুটি করে ফেললাম। বাট দীঘার ক্ষেত্রে গরিবরথে কোনো ব্যাপার নেই, তাই সেটা দেখাতে পারছি না। যদি আগামীতে এরকম কোনো ভালো ট্রেন আছে নিশ্চয়ই দেখাবো। তো এই মুহূর্তে চলে এলাম এনজেপি স্টেশনে। এবার এনজেপি থেকে আমরা কীভাবে দার্জিলিং যাচ্ছি সেই ভিডিও পরে আসবে, তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন মোটামুটি।